হ্যালো ফ্রেন্ড, লাইফস্টাইল অফ তনুশ্রীর নতুন ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। আজকে আমি বানাবো ধাবা স্টাইল বা রেস্টুরেন্টের স্টাইল এগ তড়কা বা ডিম তড়কা। এর জন্য আমি আগে তড়কার ডালটাকে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। এতে আর আলাদা করে রেখেছি এখান থেকে ডালের সেদ্ধ জলটা, যেটা আমি পরে কাজে লাগাবো। এই তড়কার ডাল করতে আমার লাগবে সানরাইজ তড়কা মশলা, এছাড়া লাগবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা, লাগবে ডিম। তাহলে চলো আমি এবার শুরু করি আস্তে আস্তে আজকের আমাদের রেসিপি ডিম তড়কা বা রেস্টুরেন্ট স্টাইল এগ তড়কা। বন্ধুরা, আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে এই রেসিপিগুলো। কড়াইতে আমি দিয়ে দিলাম ফরচুনের সর্ষের তেল। তড়কা কিন্তু সাদা তেলের থেকে সর্ষের তেলে করলে তার গন্ধ এবং স্বাদ অনেকটাই ভালো হয়, তাই আমি যখনই তড়কা করি না কেন বাড়িতে সব সময় সর্ষের তেলেই করে থাকি। দেখো বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা কিন্তু আস্তে আস্তে গরম হতে শুরু করেছে। এবার তেল গরম হয়ে উঠেছে, তার মধ্যে আমি দিয়ে রেখেছি আগে থেকে ভিজিয়ে রাখা এবং ঝুরি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটা তড়কায় কিন্তু যত ঝুরি করে কাটবে, ঝুরি ঝুরি করে, তার স্বাদ কিন্তু অনেক ভালো হয়। আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার সেটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এবার সেটা ভাজার পর্ব চলছে সুন্দর করে। আমি এখানে দেখো পেঁয়াজটাকে ভেজে নেব খুন্তির সাহায্যে। আর পেঁয়াজটা সর্ষের তেলে ভাজা করার ফলে কিন্তু একটা সুন্দর গন্ধ আসে। সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিলে তার সেন্ট কিন্তু অপূর্ব সুন্দর আসে। আচ্ছা, এবার দেখতেই পাচ্ছ তোমরা যারা আমার ব্লগ ফলো করো নিয়মিত, তারা এতদিনে জেনে গেছো আমি আগেও বলেছি পেঁয়াজ ভাজার সময় যদি একটু নুন দিয়ে দাও তাহলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে আরেকবার ভেজে নিচ্ছি। নুন দিলে কিন্তু দেখবে পেঁয়াজটা কিন্তু অনেক সহজে নরম হয়ে যাচ্ছে। এবার এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে আসলেই কিন্তু দিতে হবে রসুন কুচি এবং আদা কুচি, না হলে কিন্তু পেঁয়াজটা সেদ্ধ হওয়ার আগে রসুন কুচি আর আদা কুচি দিলে পরে কিন্তু তার স্বাদ ভালো হবে না। আমি দিয়ে দিয়েছি রসুন কুচি, আদা কুচি। এবার খুন্তির সাহায্যে আরও একবার সেটাকে ভালো করে ভেজে নেব। দেখো এবার পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার কড়াতে আমি দিয়ে দিলাম পাকা টমেটো। তড়কায় কিন্তু টমেটো মাস্ট। টমেটো দিলে তড়কার রঙটাও সুন্দর আসে, খেতেও ভালো লাগে। তোমরা শীতকালে কে কে তড়কা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। দেখছো টমেটোটা কি সুন্দর নরম হয়ে এসছে এবং মশলাটার কিন্তু একটা সুন্দর রং লাগছে দেখতে কড়াইতে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। দেখো এবার আমি দিয়ে দিলাম তার মধ্যে কিছু পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়াতে মশলার রঙটা কিন্তু আরও সুন্দর লাগছে, পুরো কালারফুল একটা ব্যাপার এসছে। এবং ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এই মশলাটা থেকে কিন্তু ভালো পরিমাণ তেল ছাড়তে শুরু করে দিয়েছে। যে কোনো রান্নাতেই যখন মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে যাবে বুঝবে তোমাদের মশলার কাঁচা গন্ধ কিন্তু দূর হয়ে গেছে এবং মশলাটা সুন্দরভাবে রান্না হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। আমি যেহেতু কাঁচা লঙ্কা বা ঝাল কম খাই তাই জন্য আমি খুব সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা ইউজ করেছি। তোমরা যারা ঝাল বেশি খেতে পছন্দ করো তারা সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা বুঝে দেবে।
এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে কিন্তু দিয়েছি আমি মেনলি তরকার কালারটা আনার জন্য। কাশ্মীরি লঙ্কায় কিন্তু একদমই ঝাল হয় না, সেটা তো তোমরা নিশ্চয়ই জানো। বন্ধুরা দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি খুন্তি দিয়ে মশলাটাকে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি এবং দেখো মশলাটা কতটা নরম হয়ে গেছে। আমার পেঁয়াজ রসুন টমেটোগুলো অনেকাংশে গলে গেছে এবং সুন্দর একটা টেক্সচার এসছে। দেখো কালারটা জাস্ট ওয়াও। দেখো বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সানরাইজ তড়কা মশলা। সানরাইজ তড়কা মশলা এই আমার কড়াইতে যে মশলাগুলো ছিল মানে পেঁয়াজ টমেটো রসুন আদা এগুলোর সাথে যোগ করাতে কিন্তু একটা অপূর্ব সুন্দর গন্ধ আসছে। আমি যখনই তড়কা রান্না করি আমি কিন্তু সানরাইজের তড়কা মশলাটাই ইউজ করি। দেখতে পাচ্ছ সুন্দর করে মশলা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। রান্না যত মশলা যত কষাবে রান্নার স্বাদ কিন্তু তত বাড়বে। তাই এই কাজটা কিন্তু একটু তোমাদের সময় ধরে এবং ধৈর্য ধরে করতে হবে। আর হ্যাঁ, এই পুরো রান্নাটাই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখেছিলাম, কারণ মশলা কষানোর সময় কখনোই গ্যাসের ফ্লেম হাই করা যাবে না, তাতে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যত ধরে ধরে রান্নাটা করবে তত রান্নার স্বাদ কিন্তু ভালো আসবে। দেখতেই পাচ্ছ আমার এই মশলা থেকে কি সুন্দর তেল ছাড়ছে। আমি জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো। চলো এর মধ্যে দিয়ে দিই এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা তরকার ডাল। আমি এই তরকার ডালের মধ্যে কিন্তু আগেই বলেছি যে তরকার ডাল দিইনি, কিছু রাজমাও দিয়েছি আর সামান্য পরিমাণ ছোলার ডালও এর মধ্যে দিয়েছি। এবার আমি ডিমের ঝুড়িটা করে নিচ্ছি। একদিকে আমার কড়াইতে ডাল ফুটছে, অন্যদিকে আমি ডিমের ঝুড়িটা করে রাখছি। এক্ষেত্রে আমার একটা ডিম ঝুড়ি করে দেব আর একটা সেদ্ধ ডিম কুচনো করে দেব। এর চাইলে তোমরা সেদ্ধ ডিম কুচো না দিয়ে পুরোটাই ঝুড়ি দিতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। আমি এখানে একটা ডিম সেদ্ধ করে সেটা কুচি করে দিয়েছি আর কিছুটা ডিমের ঝুড়ি আমি ইউজ করব। চলো আমি এখানে সেদ্ধ ডিমের কুচিটা দিয়ে দিলাম ডালের ভেতরে। আর একটা কথা বন্ধুরা, আমি কিন্তু ডালটা সেদ্ধ করার সময় একটু সামান্য পরিমাণ নুন দিয়েছিলাম। দেখো তরকার ডালটা সুন্দর ফুটছে, দেখো কি সুন্দর টকবক করে ফুটছে তরকার ডাল। কালারটা দেখেছো কি সুন্দর এসছে, জাস্ট ওয়াও। এবার আমি এর ওপরে দিয়ে দিচ্ছি রোস্টেড কাসৌরি মেথি। কাসৌরি মেথি তরকাতে দিলে কিন্তু তার ফ্লেভার অনেকটা বেড়ে যায়। তোমরা যখন আমার এই রেসিপিটা ফলো করে করবে তখন তোমরা দেখতে পাবে যে কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি কাসুরি মেথি দিয়ে দিয়েছি। এবার খুন্তির সাহায্যে তরকার ডালটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ডাল সব সময় কিন্তু নিচের দিক থেকে নাড়বে, কারণ না হলে নিচের দিকটা ধরে যেতে পারে। এটা রইলো আজকে আমার তোমাদের জন্য টিপস। দেখতে পাচ্ছ আমার তরকার ডালের কালারটা কি সুন্দর এসছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমের ঝুড়িটা। ডিমের ঝুড়িটা আমি হাত দিয়ে করে নিয়েছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে, জাস্ট ওয়াও। যেরকম সুন্দর দেখতে লাগছে গন্ধটাও কিন্তু অপূর্ব বেরিয়েছে। বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আমার এই তরকা রেসিপি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। তরকার ডালের মধ্যে ঘি দিয়ে দেওয়া হয়েছে। এবার সেটাকে আমি খুন্তির সাহায্যে সুন্দর করে নেড়ে নেব। দেখো আমার তরকা কিন্তু প্রায় শেষের পথে। কি সুন্দর এর কালার এসছে দেখতেই পাচ্ছ, আর গন্ধটাও কিন্তু সেরকম সুন্দর। এবার আমি এটা সার্ভ করে দিয়েছি। দেখো বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই জানাবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকো, অ্যান্ড আমার চ্যানেলটা দেখো।